বাংলাদেশ ভারত ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। তার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়া প্রায় আধা ঘন্টার লম্বা সেই প্রেস কনফারেন্স শেষে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ভারতের কোচ খালিদ জামিল এবং ওদের গোলকিপার সুহেল পুনিয়া। কিন্তু উঠে দাঁড়ালেও যেতে পারলেন কই। শুরু হলো তাদের অপেক্ষা। ঘড়ির কাঁটায় এক একটা সেকেন্ড যায় আর বাড়ে তাদের অস্বস্তি। তাদের অপেক্ষার কারণটা সবারই জানা। বাংলাদেশ দলের কোচ আর ক্যাপ্টেনের সাথে করতে হবে ফটো সেশন। গুনে গুনে এভাবেই কেটে গেল পাক্কা 2টা মিনিট। ভারতের কোচ একবার সুহেলের দিকে তাকান, আবার সুহেল খালিদ জামিলকে জিজ্ঞেস করছেন হচ্ছেটা কি। অবশেষে এলো সেই ক্ষণ। স্টেজে উঠে এলেন বাংলাদেশ দলের হেড কোচ হাবির কাবরেরা ও ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। হলো দুই দলের আনুষ্ঠানিক ফটোশুট। তবে এই অল্প সময়ের মধ্যে যে একটা মাইন্ড গেম খেললো বাংলাদেশ, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভারতের কোচ খালিদ জামিল। তবে বুঝতে পারলেও করার কি বা আছে, কারণ বাংলাদেশ দল যে হোস্ট টিম। আমি নিজে অনেক কনফিডেন্স আছে। আমি জানি না আপনার কনফিডেন্স আছে নাকি, বাট প্লেয়ারের কনফিডেন্স আছে। সো আমি চাই আমরা 3 পয়েন্ট নিব কালকে। জামাল জান তপুদের ইন্টেন্স প্র্যাকটিস, কারণটা সবারই জানা। এই ইন্টেন্সিটি ছাড়িয়ে যাবে ম্যাচের দিন। তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, জামাল সেটা প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, এই ম্যাচে হবে গালির বন্যা, হবে কার্ডের ছড়াছড়ি। আর এর জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ দল। জবাবটা দিতে হবে মাঠে। I think tomorrow's match অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. But about myself, I will take it as a normal match, but I know the magnitude of the match. শিলংয়ের ফার্স্ট লেগে ভারতের উপর ছড়ি ঘোরালেও কাজের কাজ, গোলের দেখা সেবার পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের স্কোর করার সমস্যা বেশ পুরনো। দলের মেইন স্ট্রাইকারদের তুলনায় এখন বেশি গোল ডিফেন্ডার হামজার নামের পাশে। 6 ম্যাচে গোল সংখ্যা টোটাল 4। আমরা দেখতে পাচ্ছি হামজা আসার পর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। সে ডিফেন্সে খেলে, বাট তার পা থেকে বেশিরভাগ গোল আসছে। এই যে রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফেন্ডার গোল করছেন, আসলে স্ট্রাইকারদের উপর থেকে স্পটলাইটটা কি সরে যাচ্ছে কিনা, বা হামজার উপর কি আমরা অতিরিক্ত নির্ভর করছে কিনা। যেটা স্ট্রাইকার খেলে ওরা গোল করতে চায়, বাট আনফর্চুনেটলি দে বিন আনলাকি। আর এখন হামজা জয়েন করছে, আর হামজা একটা এক্সট্রা ডিমেনশন দেয়। উনি বক্স টু বক্স অনেক ভালো। আর আপনি তো লাস্ট ম্যাচে দেখছেন উনি বক্সে গেছে, উনি একটা গোল করছে। সো এটা টিমের জন্য অনেক পজিটিভ। বাট যেটা আপনি মেনশন করছেন, আই অলসো ওয়ান্ট দ্য স্ট্রাইকার্স টু স্কোর, কারণ স্ট্রাইকার গোল না করতে পারে ওর কনফিডেন্স চলে যাবে। 2003-এর পর বহু কাঙ্ক্ষিত ভারতের বিপক্ষে জয় পেতে চাইলে দরকার হবে ডিফেন্স লাইন 8-7 রাখা। ভারতের ফরওয়ার্ড লাইনে রাহিম আলী, চাংতিরা তো আছেনই, এমনকি ওদের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানো সেট পিস থেকে গোল আদায় বেশ পটু। তাই এদের আটকাতে তারিক কাজী, তপু, হামজাদের বোঝাপড়াই হবে ম্যাচের টার্নিং পয়েন্ট। এখন অপেক্ষা শুধু মঙ্গলবার রাত 8টার ফুটবলের উপমহাদেশীয় ডার্বিতে মাঠ গরম করবে বাংলাদেশ ও ভারত। হামজাদের সামনে লক্ষ্য একটাই, নতুন বাংলাদেশে ফুটবলের নতুন জাগরণে সবচেয়ে বড় জয়টা এদেশের ফুটবল ফ্যানদের উপহার দেয়া। পার্থ বণিক, 71, ঢাকা।